ইনশাআল্লাহ বলেন না। এবার এই পর উপকার সম্পর্কে কোরআন কি বলে, হাদিস কি বলে, করলে লাভ কি, এই তিনটা পয়েন্ট বলে শেষ করে দিব। কোরআন কি বলে? আল্লাহ বলেন সূরাতুল বাকারা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আহসিনু, আল্লাহ বলে ইহসান করো, ইহসান, দয়া করো, দয়া। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তার বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীরি কালামিল মান্নানের মধ্যে লেখেন, ওয়া ইয়াদখুলু ফি যালিকা কাদাউ হাওয়াইজিন নাস। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন একজন আরেকজনের প্রয়োজন মিটিয়ে দেওয়ার আদেশ স্বয়ং আল্লাহ করেছেন। আল্লাহ বলতেছেন তোমরা একে অপরকে কি করো, সাহায্য করো। বলেন একে অপরকে কি করো, একে অপরের প্রয়োজন মিটায়া দাও। 2 নম্বর আয়াত সূরাতুল মায়েদার 2, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ বলেন তোমরা তাকওয়া ভালো কাজে একে অপরকে সাহায্য করো। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়া'মুরু ইবাদাহুল মুমিনিন বিল মুআওয়ানা বা'দিহিম আলা বা'দ। আল্লাহ তাআলা এই আয়াতে একজন মুমিন যেন আরেকজনকে সাহায্য করে এই বিষয়ে আল্লাহ আদেশ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে একে অপরকে সাহায্য করার আদেশ আল্লাহ করছে কি করে নাই? 3 সূরাতুন নাহলের মধ্যে রব বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ তাআলা ইহসান, আদল করার আদেশ করেছেন। এখানে ইহসানের অর্থ কি? আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি লেখেন, আল ইহসান ফাজিলাতুন মুস্তাহাব্বুন, ইহসান করা এটা অনেক দামি একটা আমল। বলে ইহসান কি? তিনি বলেন কানাফইন নাস, যেমন মানুষকে উপকার করা, বিল মালি, মাল দিয়ে, ওয়াল বাদানি, জান দিয়ে, ওয়াল ইলমি, ইলম দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আমরা একে অপরকে সাহায্য করব কয় জিনিসের মাধ্যমে? আপনারা কথা বলেন না, কয় জিনিস? জোরে বলেন, সবাই বলেন, সবাই কয় জিনিস? আমার সাথে বলেন, বলেন মাল, জান, ইলম। 1 নাম্বার কি? 2 নাম্বার, এবার 3 নাম্বার ইলম। হ্যাঁ, মাল দিয়ে সহযোগিতা করা সাময়িক, জান দিয়ে সহযোগিতা করা সাময়িক। সব সময় কারো মালের সহযোগিতা লাগে না, সব সময় কারো জানের সহযোগিতা লাগে না, কিন্তু মৃত্যু পর্যন্ত ইলমের সহযোগিতা লাগে। বলেন ইলমের প্রয়োজন কতদিন পর্যন্ত? সবাই বলে না, বলেন মরণ পর্যন্ত। বলেন বলেন মরণ পর্যন্ত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, আল্লামা সাইয়্যিদ ইবনে হুসাইন আল আসফানি তার বিখ্যাত 12 খণ্ডের কিতাব সালাহুল উম্মাহ ফি উলুবিল হিম্মা, ওই কিতাবের মধ্যে লেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন মানুষের খাবারের প্রয়োজন হয় দিনে 1 বার অথবা 2 বার, সর্বোচ্চ 3 বার, আর ইলমের প্রয়োজন হয় প্রতি শ্বাসে শ্বাসে মৃত্যু পর্যন্ত। তাহলে এই মাদ্রাসাগুলোর প্রয়োজন কি 1 বছরের জন্য? আচ্ছা কতদিন বলেন? বলেন দুনিয়া যতদিন ততদিন। বলেন যদি এই মাদ্রাসা না থাকে তো আপনার ঘরে হাইওয়ান, হিংস্র জানোয়ার জন্ম নিবে। এই মাদ্রাসা আছে বিদায় এত সুন্দর মসজিদ, এতগুলো আলেমকে দেখতে পাচ্ছেন, এত টুপিওয়ালাকে দেখতে পাচ্ছেন। উত্তরবঙ্গে যান, মাদ্রাসা নাই বিদায় প্রতিটা মাদ্রাসা, প্রতিটা এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে কাদিয়ানি হয়ে গেছে। মাদ্রাসার বরকতে রব আপনাদেরকে দ্বীন চিনাইছে, রব আপনাদেরকে কোরআন শোনাইছে, রব আপনাদেরকে হাদিস শোনাইছে এই মাদ্রাসার বরকতে। শাইখুল ইসলাম জাস্টিস তাকি উসমানী বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম যাকে বলা হয়, ওনার একটা কিতাব আছে ইলম উলামাদের ফজিলত। ওই কিতাবের মধ্যে উনি লিখছেন একটা এলাকার জন্য এক একটা মাদ্রাসা, একটা কওমি নুরানি মাদ্রাসা এলাকাবাসীর জন্য কত বড় নিয়ামত। তো গোটা সমস্ত মানব জাতি যদি সেজদায় পড়ে থাকে, কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকে, একটা নুরানি মাদ্রাসার শুকরিয়া আদায় হবে না। এবার চিন্তা করেন তো এই মাদ্রাসাটা আপনাদের কত বড় নিয়ামত। এই মাদ্রাসার সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ। সমস্ত ইবাদত আমাদের হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর এই বছর ইতিকাফেও বলছেন যে আমি হারামে একটা কিতাব পড়ছি আল মাআতির। ওই কিতাবের মধ্যে হুজুর ওই কিতাবের উদ্ধৃতি দিয়ে হুজুর বর্ণনা করেন। হুজুর বলেন কিতাবে লেখা আছে, কি লেখা? নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো হচ্ছে আঙ্গুলের মাথার পানি। মনে করেন বিশাল এক সমুদ্র, ওই সমুদ্রে আঙ্গুলটা ডুবানোর পরে, আঙ্গুলটা উঠানোর পরে একটু পানি আঙ্গুলের মাথায় থাকে কিনা? বলেন না সবাই? থাকে। এবার তিনি বলেন
সমস্ত ইবাদতের সওয়াব আঙ্গুলের মাথার পানি, আর সমুদ্রের অবশিষ্ট পানি হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার সওয়াবের ফজিলত। আঙ্গুলের মাথার পানি নামাজের সওয়াব, আঙ্গুলের মাথার পানি হজের সওয়াব, আঙ্গুলের মাথার পানি রোজার সওয়াব, আর জিহাদের সওয়াব সমুদ্রের অবশিষ্ট পানি। এবার হুজুর বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ সবগুলো হচ্ছে আঙ্গুলের মাথার পানি, আর সমুদ্রের অবশিষ্ট পানি হচ্ছে এলেম শিখার ফজিলতের পানি। চিন্তা করেন তো এলেমের দাম কত। এলেম যদি না থাকে ও নামাজ পড়বে কিভাবে বলেন না। এজন্য আমাদের মরহুম শাইখুত তাফসীর যাকে বলা হয়, আপনাদের এলাকার খুব পরিচিত ছিলেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গৌরব হাফেজ জুবাইর আহমদ আনসারী রহিমাহুল্লাহ, আল্লাহ হুজুরের কবরটিকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন। হুজুর বলতেন, এলেম যদি কারো ভিতরে না থাকে ওই লোকটা কাবার সামনে দাঁড়ায়ও নামাজ পড়তে পারবে না, এই নামাজের কোনো সওয়াব হবে না। তাহলে এলেমের দরকার আছে না নাই বলেন? বলেন এলেমের সহযোগিতা করা। আমাদের এই মাদ্রাসাগুলো আপনাদের কিভাবে জান্নাতে আপনারা যাবেন, জান্নাতে সহজে কিভাবে যাবেন, কবর আপনার শান্তি কিভাবে হবে, ফুলসরাত আপনার সহজ কিভাবে হবে, ওইটার ফিকির আমাদের এই কওমি মাদ্রাসাগুলো আপনাদের করে। আলহামদুলিল্লাহ, আমি শুনে খুব খুশি হয়েছি, 300-র উপরে ছাত্র আছে, সকলের আলহামদুলিল্লাহ লুজিং আছে। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের সাআদাত। এই যে লুজিং রাখেন, লুজিং এটা কিন্তু এই জমানা থেকে নয়, রসুলের জমানা থেকে এই সিস্টেমটা ছিল। নবীজি মাদ্রাসাতুস সুফায় যারা পড়তেন এদেরকে লুজিং করে দিতেন, আয় তুমি এর করে খাইবা, রে দুইজন নিয়ে যাও, দুইজন এদেরকে নিয়ে যাও, এগুলো লুজিং করে দিতেন। তাহলে এবার বলেন, মালের সহযোগিতা সাময়িক, বলেন মালের সহযোগিতা, জানের সহযোগিতা, এবার এলেমের সহযোগিতা, এটা বলে না জুড়ে কি পর্যন্ত সবাই বলেন। তাহলে এলেমের সহযোগিতা সবসময় করবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মালেরও প্রয়োজন দরকার, মালেরও সহযোগিতা দরকার। এই 4 তলা বিল্ডিং আপনারা যদি আপনাদের যার যার সাধ্য অনুপাতে সহযোগিতা হাত না বাড়ান, তাহলে এই বিল্ডিং এর আল্লাহ তো করাইবেন, রব তো কাউকে না কাউকে দিয়ে করাইবেন, কিন্তু আমি যদি শরীক না থাকতে পারি আমি মাহরুম হয়ে গেলাম, আমার কপাল খারাপ। তো 3টা আয়াত থেকে আমরা বুঝাইলাম একে অপরকে সহযোগিতা করার কথা রব বলছে কি বলে নাই। এবার কিছু হাদিস শুনেন। 1 নাম্বার, وعن النعمان بن بشير رضي الله تعالى عنه قال, হযরত নু'মান ইবনে বাশির বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, আল মুসলিমুন কারাজুলিন ওয়াহিদ, সমস্ত মুসলমান হচ্ছে একটা দেহের মতো, সব মুসলমান একটা দেহের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু, দেহের চোখ যদি ব্যথাগ্রস্ত হয় তো এই ব্যথাটা পুরোটা শরীর অনুভব করে কিনা। এবার ফিলিস্তিনের মুসলমানদের উপরে যদি ইহুদির কুকুররা আক্রমণ চালায় আমাদের কষ্ট লাগবে কিনা? যদি ফিলিস্তিনের উপর আক্রমণ চলে আর আপনার শরীরে ব্যথা অনুভব না হয়, আপনি মুসলমান না, আপনি মুসলমান না। তো আমাদের যেই কান্তিতে, যেই জায়গাতে, যে কোনো মুসলমানের উপরে কেউ যদি কোনো জুলুম করে, ওই জুলুমের ব্যথা যদি আপনার শরীরে না লাগে, আপনার দিলে অনুভব না হয়, আপনি খাঁটি মুসলমান হতে পারেন নাই। আপনার অনুভব হতে হবে না এ আমার ভাই মুসলমান। নবীজি বলছেন, এক মুসলমান আঘাতপ্রাপ্ত হলে সকলেরই ব্যথা আসতে হবে। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইমাম নববী রাহিমাহুল্লাহ লিখেন, ফাহাদিহিল আহাদিস সরিহাতুন ফি তাযীম হুকুকিল মুসলিমিন বা'দিহিম আলা বা'দ আও বা'দিহিম বা'দ। তিনি বলেন, এই হাদিসগুলো স্পষ্ট প্রমাণ বহন করে এক মুসলমানের উপরে আরেক মুসলমানের অপরিহার্য কিছু দায়িত্ব আছে, সহযোগিতার দায়িত্ব আছে না নাই? 2 নম্বর হাদিস, বুখারী শরীফের 481, ওয়ান আবি মালিক আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনা লিল মুমিন কাল বুনিয়ান, এক মুমিন আরেক মুমিনের জন্য দেয়াল, প্রাচীর স্বরূপ, বিল্ডিং স্বরূপ। ইয়াশুদ্দু বাদুহু বাদা, এক দেওয়ালের একটা ইট যেমন আরেকটা ইটকে মজবুত করে, এক মুমিনের শক্তি আরেকজনকে মজবুত করে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ বুখারীর শরহ সহিহুল বুখারী ইবনে বাত্তালের মধ্যে লেখেন, তাআবুনুল মুমিনিন বা'দিহিম বা'দা ফি উমুরিদ দুনিয়া ওয়াল আখিরা,
দুনিয়া আখিরাতের বিষয় এক মুমিন আর এক মুমিনকে সাহায্য করার কথা রাসূল এই হাদিসে নৈতিক দায়িত্বটা দিল। সুবহানাল্লাহ। নবীজি হাদিস দ্বারা বুঝাইছেন তোমরা একে অপরকে সাহায্য করো। 3 নম্বর হাদিস তিরমিজি শরীফের 1332 ওয়ান আমর ইবনে মুররা قال لمعاويه ابن سفيان رضي الله عنهما হযরত আমর ইবনে মুররা মুআবিয়াকে বললেন, ও মুআবিয়া আপনি তো আমির, আপনাকে একটা হাদিস শোনাবো। তিনি বলেন শোনাও। এবার তিনি বলতে লাগলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীর কাছ থেকে শুনেছি আল্লাহর নবী বলেন, মা মিন ইমামিন, কোন নেতা, কোন সর্দার, কোন বড় লোক, বলেন কোন নেতা, বলেন সবাই বলেন না, কোন বড় লোক সর্দার যদি অন্য কোনো অসহায় মানুষকে দেখা দরজা লাগায়া দেয়, মনে করেন আসতেছে, বুঝতেছে ওর কাছে কিছু চাইবে, ঠাসকেও দরজা লাগাই দিছে। আল্লাহর রসুল বলেন কোন নেতা, কোন সর্দার, কোন বড় লোক, কোন সাধারণ মানুষ যদি দেখে একজন অসহায় তার দিকে আসতেছে, বিরক্ত বোধ করে যদি সে দরজাটা লাগায়া দেয়, আল্লাহর নবী বলেন ইল্লা আগলাকাল্লাহু আবওয়াবাস সামা দুনা খাল্লাতিহি ওয়া হাজাতিহি ওয়া মাসকানাতি, আজকে যেই লোকটা দরজা লাগায়া দিল সে যেদিন মুসিবতে পড়বে, সে যেদিন বিপদে পড়বে, ওই দিন আল্লাহ আকাশের দরজাগুলো তার জন্য বন্ধ করে দিবে। কত বড় ভয়ঙ্কর একটা কথা। তাহলে এই হাদিস থেকে কি বুঝলাম? একজনের সহযোগিতা আরেকজনকে আগে বাড়ার কথা রাসূল বলছে কি বলে নাই? যদি বন্ধ করে দেন অবস্থা কি হবে? এই হাদিস বলার পর, এই হাদিস যখন আমিরে মুআবিয়াকে শোনানো হলো, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই ভীত সন্ত্রস্ত হলেন, ফাজাআলা মুআবিয়াতু রাজুলান আলা হাওয়াইজিন নাস, আমিরে মুআবিয়া সাথে সাথে একজনকে মন্ত্রী বানাইছে, যার দায়িত্ব ছিল আমিরে মুআবিয়ার ঘরের দরজার সামনে বসে থাকা, কোনো মানুষ আসলে আমিরকে ডাক দিয়ে আইনা ওই লোকটার প্রয়োজন মিটিয়ে দেওয়া। তিনি বলে না আমি ঘুমায় থাকবো, একটা লোক এসে চলে যাবে, তো রাসূলের হাদিস তো সাক্ষী, আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি চাই না আমার জন্যে আল্লাহ আকাশের দরজা বন্ধ করে দেখ, আমি চাই সব সময় যেন মানুষ আইসা আমার দরজা খোলা পায়। তাহলে আমরা একে অপরকে সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ।